গতকালকে দেখলাম ভারতের একটি মসজিদে হিন্দু আগুন লাগিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহ। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কোরআনের পাখি আজ থেকে প্রায় 20-22 বছর আগে বলেছিল বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত, ঠিক কিনা? ভারত কোশ্চেন করলো বাংলাদেশের বাঙালিদের মুসলমানদের বন্ধু হতে পারে না। আজকে বিভিন্ন উস্কানিমূলক বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করে ভারতে মুসলমানদের নিধন করছে, মসজিদে আগুন লাগিয়ে মসজিদকে ধ্বংস করছে। বাংলাদেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, ভারত তোমার হাজারো হাজারো অস্ত্র থাকতে পারে, গোলা বারুদ থাকতে পারে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী থাকতে পারে, কিন্তু বাঙালি মুসলমানদের কাছে যে অস্ত্র আছে তা যদি একবার জাগ্রত হয়ে যায়, আওয়াজ দিলে ভারত খান খান হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? সে অস্ত্রের নাম ঈমান। অস্ত্রের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, সে অস্ত্রের নাম কি? যেই অস্ত্র স্লোগানের সামনে কামান কোনো অস্ত্র কাজে লাগে না, ট্যাঙ্ক কোনো অস্ত্র কাজে লাগে না, বুলেটের কোনো অস্ত্র কাজে লাগে না, সেই অস্ত্রের স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর। এই আওয়াজ ভারতও সহ্য করতে পারে নাই, বাংলাদেশের কিছু হাজী সাহেবরাও সহ্য করতে পারে নাই। মনে আছে তো, রাজপথে স্লোগান দিয়েছে, পিছন থেকে আঘাত করেছে, সামনে থেকে আঘাত করেছে, কিরে এত মারামারি, তারপর স্লোগান বন্ধ হয় না কেন? বলে যে স্যার একটা মালে সাজ্জা দাঁড়ায় যায়। তার কারণ হচ্ছে আমরা এই ঈমান দিয়ে ভয় করি কাকে? আমাদের উদ্দেশ্য তো একটাই, যদি আমরা মারা যাই আমরা শাহাদাতের মর্যাদা নিয়ে মরতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আর যদি বেঁচে যাই গাজীর সম্মান নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। কতক্ষণ ঠিক কিনা? মরলে শহীদ, বাঁচলে গাজী, এর জন্য কোনো টেনশন নেই। কলা গাছ একটা কাটবেন, আরো 10টা পাশ দিয়ে ফুল ছাড়বে, একটা মারবেন 10টা ওই জায়গায় শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তুমি ভয় দেখে লাভ নেই, নাড়াচাড়া দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশ যদি একবার নাড়াচাড়া দেয় তোমার মরণ ছাড়া কোনো পথ থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? অতএব বাংলাদেশে যারা ভারত প্রেমিক আছেন আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যখন গাজওয়ে হিন্দ শুরু হয়ে যাবে সর্বপ্রথম তোমাকে কতল করা আমাদের জন্য ফরজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কতক্ষণ ঠিক কিনা? আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন যদি আমি উম্মত হয়ে না দেখি, রাসূলের সাথে আমার কোনো সম্পর্ক। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে রূপরেখা পরিবর্তন হতো। কতক্ষণ ঠিক না ঠিক? আমরা সকলেই বাংলাদেশে শান্তি চাই। চাই কি চাই না? আমরা কি চাই? শান্তি চাই। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য মহানবুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় পাঠিয়েছেন। তার কারণ সেই সময়ে আরব রাষ্ট্রে কোনো শান্তি ছিল না, শুধুমাত্র বৈষম্য ছিল। আবু জেহেলের নীতি, আবু জেহেলের নীতির বাহিরে কেউ কোনো কথা বলতে পারবে না। আবু জেহেলের শাসনের বাহিরে কেউ কোনো শাসন করতে পারবে না। আবু জেহেলের সিদ্ধান্তের বাহিরে কেউ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এই সিদ্ধান্তের কারণে সমাজের বহু মানুষ নিষ্পেষিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আইয়ামে জাহিলিয়ার সময়, অন্ধকারাচ্ছন্ন যুগের সময়ে আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন বৈষম্যকে দূর করে একটি সুন্দর আদর্শভিত্তিক ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে একটি সমাজ বিনির্মাণ করার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা সে রাসূলের উম্মত, সে রাসূল আমাদের নেতা, আমরা তার কর্মী। আমরাও চেয়েছিলাম স্বাধীনের সার্বভৌমত্ব বাংলাদেশ, এই সোনার বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু দেখা গেছে 53 বছরে
বাংলাদেশে যারা রাষ্ট্র শাসক ছিল তারা মানুষের ভিতরে এমনভাবে বৈষম্য তৈরি করেছে, যার কারণে দিন দিন এই সমাজের ভিতরে খুনাখুনি, রাহাজানি, মারামারি, হিংসা, বিদ্বেষ, জেল, জুলুম, নির্যাতন দিন দিন বেড়েই চলছে। কতক্ষণ ঠিক কিনা? 2024 সালে যখন এক ঝাঁক তরুণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এক ঝাঁক তরুণ বুলেটের সামনে দাঁড়িয়ে, কামানের সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে এই সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে, প্রয়োজন বোধে আমরা জীবন দেব, রক্ত দেব, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করব, তারপর সমাজে আমরা বৈষম্য রাখতে চাই না। যখনই তারা সিদ্ধান্ত নিয়েছে, ওই মহান রবের পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই বৈষম্যকে আমরা চাই? এই বৈষম্যকে আমরা চাই? চাই না। আমরা এবার চাই বৈষম্যহীন একটি সমাজ, সুন্দর সমাজ, যেই সমাজে চলবে একমাত্র আল্লাহর আইন এবং সৎলোকের শাসন। কতক্ষণ ঠিক কিনা? যেই সমাজে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠা হয়ে যায়, ওই সমাজে মারামারি থাকে না, হিংসা বিদ্বেষ থাকে না, বরঞ্চ নিজে না খেয়েও অপর ব্যক্তিকে খাওয়ার জন্য প্রস্তুত থাকে, নিজে গ্রহণ না করেও অপর ব্যক্তিকে দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এবং নিজে না খাওয়ার পরও তৃপ্তি পায় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য বলে আলহামদুলিল্লাহ। এরকম সমাজ চাই কি চাই না? সবাই চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে যখন শুধুমাত্র মুহাম্মদ ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার যৌবন বয়স শুরু হলো, বুঝ হওয়া শুরু হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে নিয়ে স্বপ্ন দেখতেন। আহারে জাহিলিয়ার মানুষ, আহারে অন্ধকারাচ্ছন্ন মানুষ, আহারে নিরক্ষর মানুষ, তোমরা নিজে না বুঝে শুধুমাত্র ক্ষমতার কারণে এক শ্রেণীর মহলকে দোষ চাপিয়ে দিয়ে অত্যাচার নির্যাতন করছো। মানুষের ভিতরে তোমরা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছ। এক শ্রেণীর মানুষকে তোমরা চাপিয়ে দিয়ে দুর্বল করে দিচ্ছ, যাতে করে নেতার উপরে কোনো কথা বলতে না পারে। কতক্ষণ ঠিক কিনা? সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া। কি ছিল ভাই? আমি যতক্ষণ কথা বলবো আমার সামনে দয়া করে কথা বলতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। সেই সময়টার নাম ছিল আইয়ামে, অর্থাৎ আবু জেহেলের যুগে আবু জেহেলের নেতৃত্ব ছাড়া, আবু জেহেলের সিদ্ধান্ত ছাড়া, আবু জেহেলের স্বপ্ন বাস্তবায়ন ছাড়া দুনিয়ার কারো স্বপ্ন বাস্তবায়ন হবে না। বিধায় সেই সময়টাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া। আমরা কি দেখলাম ১৫০০ বছর পর? আমরা চেয়েছিলাম সে আবু জেহেলের নীতি আর আসবে না, জাহিলিয়াতের সমাজ আর আসবে না, একটি সুন্দর সোনার বাংলা আমরা সমাজে উপহার দিতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু দেখা গেছে বিগত 16টি বছর আমাদেরকে ঠিক একইভাবে আবু জেহেলের নীতির মতো, তার কথার বাইরে কোনো কথা চলবে না, তার আইনের বাইরে কোনো আইন চলবে না, তার সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত চলবে না। ওই সময় ছিল আইয়ামে জাহিলিয়া, আর দীর্ঘ 16টি বছর ছিল আওয়ামী লীগ জাহিলিয়া। কতক্ষণ ঠিক কিনা? এই জাহিলি যুগকে আমরা চাই? কথা বলেন, জাহিলি যুগকে আমরা চাই? আমরা চাই আলো। এখানে যদি অন্ধকার থাকতো, লাইট না থাকতো, আপনাদের ভালো লাগতো? বসতেন কেউ? এখানে আলোকসজ্জা হয়েছে, সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এই কারণেই আপনারা এখানে বসেছেন। ভালো ভালো মানুষগুলো এখানে, সম্মানিত মানুষগুলো আপনারা নিচে প্যান্ডেলে বসেছেন। তার কারণ আপনি বিশ্বাস করেন এটা দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা। তাফসির মাহফিলের প্যান্ডেল দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা। আমরা যেটা সবসময় বলি, এটা হচ্ছে কোরআনের বাগান। কিসের বাগান? জোরে বলেন। এই মাহফিল যখন না থাকবে তখন কি এটাকে কোরআনের বাগান বলবে? এটা শুধু মাঠ থাকবে। এখন কোনো একটা বাচ্চা যদি এই মাঠে ফুরসাপ করে বা দুষ্টামি করে, আপনি বাধা দিবেন কি দিবেন না? কেন দিবেন? আপনি এখানে বলবেন এটা কোরআনের বাগান, এখানে কোরআনের আলোচনা হবে, এখানে ফুরসাপ করা যাবে না, থুতু ফেলা যাবে না, দুষ্টামি করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যখন এই ময়দান থাকবে না, তখন কি ফুরসাপ করলে কেউ বাধা দিবেন? ও দুষ্টামি করলে বাধা দিবেন?
তখন এটা কোরআনের ময়দান আর থাকবে না। ঠিক একইভাবে সারা বাংলাদেশে প্রতিটি পরতে রাষ্ট্র সংসদ ভবন থেকে শুরু করে সেক্রেটারিয়েট ভবন থেকে শুরু করে প্রতিটা পরতে যদি এই কোরআনের বাগান, কোরআনের আইন যদি সকল জায়গায় বাস্তবায়িত হয়ে যায়, তাহলে সকল জায়গায় আদর্শ সুনাগরিক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে কি হবে না? এবং সেখানে সবাই বলবে এটা বেহেশতের বাগান, এখানে 2 নম্বরই করার কোনো সুযোগ